পশ্চিমবঙ্গ এসআইআর অর্থাৎ সঠিক নিয়মে আমরা কিভাবে এসআইআর এর এই ফর্মটি পূরণ করব তা আমরা দেখে নেব। আশা করি সকলেই এই ফর্মটি হাতে পেয়েছো। তার জন্য সঠিক পদ্ধতি মেনে নির্ভুলভাবে কিভাবে আমরা এই ফর্মটি পূরণ করতে পারবো সেটা ধাপে ধাপে আমরা দেখে নেব। এই ধাপে আমরা দেখব 2002 সাল অনুযায়ী নিজের আত্মীয় বাবা মায়ের নাম থাকলে কিভাবে আমরা সেই কলমগুলো পূরণ করব সেটা দেখে নেব। এখানে একটা কথা উল্লেখ থাকে যে আত্মীয় বলতে আমরা কাদের বোঝাবো। আত্মীয় বলতে আমরা তাদেরকেই বোঝাবো, অর্থাৎ নিজের মা বাবা, নিজের দাদু দিদিমা, আর মায়ের বাড়ির ক্ষেত্রে মায়ের মা বাবা, অর্থাৎ আমার ক্ষেত্রে আমার বাবা মা অথবা আমার বাবার বাবা মা, এবং মায়ের ক্ষেত্রে মায়ের বাবা মার দিয়েও আমরা আমাদের রিলেশান দেখাতে পারবো। এই দুটো নিয়মই আত্মীয় হিসেবে আমরা ধরে নিতে পারবো। আসলে দেখা যাক কীভাবে আমরা এই ফর্মটা পূরণ করতে পারি। পুরো ভিডিওর সাথে থাকো আর নির্ভুলভাবে এই ফর্মটা পূরণ করো। এবার আমি পুরো ফর্মটা নিয়ে মোবাইল স্ক্রিনের উপরে চলে আসলাম। দেখতে পাচ্ছ তোমরা পুরো ফর্মটা। এই ফর্মটার উপরের অংশটাকে তোমাদের যে ফর্ম দেবে সেখানে অলরেডি ছাপা অবস্থাতেই থাকবে। এবার তোমাকে পূরণ করতে হবে বাকি যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অংশটুকু তোমাদের পূরণ করতে হবে, এবং কার ক্ষেত্রে কোনটা পূরণ করতে হবে আসো সেটা আমরা দেখে নিই। উপরের 1 নাম্বার অংশটুকু প্রত্যেকেরই পূরণ করতে হবে, কারণ 2000 লিস্টে নাম থাকুক না থাকুক, বাবা মার নাম থাকুক না থাকুক সেটা বড় কথা না। উপরের অংশটুকু প্রত্যেকেরই পূরণ করতে হবে, এবং উপরের অংশটুকু পূরণ করার পরে যাদের নাম 2002 সালের লিস্টে ছিল, যদি আমার নাম 2002 সালের লিস্টে থেকে থাকতো তাহলে আমাকে এই অংশটা পূরণ করতে হতো। আমাকে এই অংশটা পূরণ করতে হবে। যদি 2002 সালের লিস্টে আমার নামটা থেকে থাকে তাহলে আমাকে এই অংশটা সুন্দরভাবে পূরণ করতে হবে। আর যদি আমার নাম 2002 সালের লিস্টে না থাকে কিন্তু আমার বাবা মা অথবা আমার বাবার বাবা মা, অর্থাৎ আমার ঠাকুমা ঠাকুরদা অথবা আমার মায়ের বাবা মা যদি নাম 2002 সালের লিস্টে থেকে থাকতো তাহলে আমাকে এই অংশটুকু পূরণ করতে হবে সুন্দরভাবে। এবং এইখানে দেখো পুরোটাই সুন্দরভাবে লেখা রয়েছে, তোমরা এটা দেখে সুন্দরভাবে নিজেরাই বাড়ি বসে পূরণ করতে পারবে, কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই একদম নির্ভুলভাবে এই ফর্মটা পূরণ করতে পারবে। আত্মীয় বলতে শুধুমাত্র আমরা আমাদের নিজের বাবা মা, নিজের ঠাকুমা ঠাকুরদা এবং মায়ের বাড়ির ক্ষেত্রে মায়ের বাবা মা, অর্থাৎ আমার সেখানে দিদা দিদিমা, এদেরকে আমরা আমাদের রিলেশানে ব্লাড রিলেশানে দেখাতে পারবো, অর্থাৎ নিজের আত্মীয় হিসেবে বিবেচিত করতে পারবো। এছাড়া কিন্তু অন্য কাউকে আমরা আত্মীয় হিসেবে দেখাতে পারবো না। এরপরে নিজের সই করতে হবে, বা বাড়ির অন্য কোনো যে কোনো গার্জিয়ান 18 বছর বয়সের উপরে হলেই সে সই করতে পারবে। এখানে করে বিএলও তোমাকে নিজের সই করে একটা ফর্ম দিয়ে যাবে, অন্যটা নিয়ে যাবে। তা আশা করি এই ফর্মটা দেখে তোমরা নির্ভুলভাবে পুরো ফর্মটাকে পূরণ করতে পারবে। আশা করি সবাই সঠিকভাবে ফর্মটা বুঝতে পেরেছো। কারো যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার জন্য। সবাই ভালো থেকো আর সঠিক নিয়মে ফর্মটাকে পূরণ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।